সিআইয়ের আজকে চিফের মুখ থেকে অনেক কথা শুনলাম ভোটারদের উদ্দেশ্যে, পলিটিক্যাল পার্টিগুলোর উদ্দেশ্যে, অফিসিয়াল যারা থাকবেন তাদের উদ্দেশ্যে এবং নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন তাদের উদ্দেশ্যে। ভালো লাগলো। তবে বিগত ভোটগুলোর অভিজ্ঞতা থেকে বলতে বাধ্য হচ্ছি, অনেক সময় অবজারভারদেরকে ফোন করলে ফোন নট রিচেবল থাকে বা নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তাদেরকে ফোন করলে যথাসময় এসে পৌঁছায় না, ফলে একটা সমস্যা তৈরি হয়। কিন্তু এবারে যেভাবে দেখলাম বক্তব্য দিলেন বা যেগুলো শুনতে পেলাম, ভালো লাগলো যে ভারতবর্ষের গণতন্ত্রের সব থেকে বৃহৎ উৎসব, দেশ পরিচালনার দায়িত্ব কাদের হাতে থাকবে, জনগণ কাদের হাতে তুলে দিচ্ছে। এত বড় একটা নির্বাচন যাতে শান্তিপূর্ণ নির্বিঘ্নে হয় তার ব্যবস্থা, তার সুনিশ্চিত করবেন ইসিআই। একটা ভোটার বাড়ি থেকে বার হয়ে ভোট কেন্দ্রে যাবে, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ইভিএম মেশিন আর সে সামনে থাকবে, অন্য কেউ থাকবে না, তা সুনিশ্চিত করা এবং ভোট দিয়ে বাড়ি সুনিশ্চিতভাবে ফিরে আসতে যেতে পারে তার ব্যবস্থা করা দরকার। শুনছি 7 দফায় ভোট হবে। 7 দফায় কত দফায় ভোট হচ্ছে বা কত বাহিনী আসলো, এর থেকে বড় কোশ্চেন জনমানুষে যেটা ঘুরছে, বা আমরা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রশ্ন তুলছি যে ভোটটা যাতে নির্বিঘ্নে হয়। কত দফায় হলো, কত বাহিনী আসলো, তার থেকে বড় কথা ভোটটা যাতে শান্তিপূর্ণভাবে হয়। স্বতঃস্ফূর্তভাবে লড়াই করার চিন্তা ভাবনা করেছিলাম। আমাদের প্রার্থীদেরকে প্রথমে ভয় দেখিয়েছিল, আমরা ভয় পাইনি। আমাদের প্রার্থীদের আত্মীয়র বাড়ি গেল, কারো জামাই বাড়ি গিয়েছে, কারো শ্বশুর বাড়ি গিয়েছে, কারো আত্মীয়র বাড়ি গিয়ে হুমকি দিয়েছে। সেখান থেকে ফোন করে অবশেষে অনেককে আমাদের কন্টেস্ট করা থেকে বিরত করিয়েছিল। তারপরে নমিনেশন কেন্দ্রগুলোকে উন্নয়ন বাহিনী দিয়ে ঘিরে রেখেছিল। আমরা সেটাকেও আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে যতটা আটকাতে পেরেছি প্রতিহত করে আমরা নমিনেশন করেছিলাম। ভোটের দিনে বুথ জ্যাম করেছিল। আর আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে তো আর নতুন করে বলার জায়গা নাই।